माननीय सदस्य श्री ईशा खान चौधरी जी। হাই, সম্প্রতি মালদা দক্ষিণ লোকসভার সাংসদ মাননীয় ঈশা খান চৌধুরী দিল্লির সংসদে মালদা এয়ারপোর্ট নিয়ে একটি বক্তব্য রাখেন। কি নিয়ে? মালদা এয়ারপোর্ট। বক্তব্যটি রাখা হয়েছিল ইংরেজি ভাষায়, কিন্তু আমরা জানি মালদার বড় অংশের মানুষ বাংলা ভাষাতে সহজে বুঝতে পারে। আর মালদার একজন নাগরিক হিসেবে এই ভিডিওতে সেই ইংরেজি বক্তব্যের একটা সহজ বাংলা অনুবাদ আমি তুলে ধরার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষ বিষয়টা বুঝতে পারেন যে তিনি পার্লামেন্টে কি বলেছিলেন। চলো বাংলায় শুনে নেওয়া যাক। তবে একটা কথা আগে বলে রাখি, যেহেতু আমি সম্পূর্ণ ইংরেজি বক্তব্যটা একবারে অনুবাদ না করে ছোট ছোট অংশে পার্ট পার্ট করে আপনাদের সামনে তুলে ধরবো, তাই বাংলা বাক্য গঠন বা শব্দ চয়ন বা ভঙ্গি একটু একটু ভিন্ন, একটু আলাদা হতে পারে। ঠিক আছে, এবার দেখা যাক পার্লামেন্টে তিনি আসলে কি বলেছিলেন। माइक चालू हो जाएगा। हो गया Respected Chairperson, মাননীয় সভানেত্রী, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টিগোচর করতে চাই মালদা বিমানবন্দর সম্পর্কে, যা বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। এই বিমানবন্দরটি চালু হয় 1916 সালে কলকাতা, দিল্লি ও গুয়াহাটির সাথে সরাসরি বিমান পরিষেবা প্রদান করার মাধ্যমে। তবে বাংলাদেশ যুদ্ধের কারণে 1972 সালে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। 1980 সালে প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর মিলিত প্রচেষ্টায় বিমানবন্দরটি পুনরুজ্জীবিত হয়। এরপর 1989 সাল পর্যন্ত বিমানবন্দরটি চালু ছিল। এই বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় চালু করার লক্ষ্যে ভারত সরকার একটি MOU স্বাক্ষর করে পশ্চিমবঙ্গ সরকারের সাথে 2016 সালের 29 জুনে। ন্যাশনাল RCS উড়ান প্রকল্পের আওতায় 114 একর জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় 30 বছরের জন্য বিমানবন্দর উন্নয়নের উপলক্ষে। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক রাজ্য সরকারকে অনুরোধ করে জমিটি যাবতীয় আইনি জটিলতা মুক্ত কিনা তা নিশ্চিত করতে। রাজ্য সরকারকে আরও অনুরোধ করা হয় নিরাপত্তা, অগ্নি নির্বাপন ও আবহাওয়া সংক্রান্ত পরিষেবা প্রদানের নিশ্চয়তা দিতে। যাই হোক, দীর্ঘ 9 বছর কেটে গেছে MOU স্বাক্ষরের পর, কিন্তু চোখে পড়ার মতো কোনো অগ্রগতি দেখা যায়নি। মালদার ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং ভৌগোলিক অবস্থানজনিত একটি কূটনৈতিক গুরুত্ব রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মাঝামাঝি থাকে। এই বিমানবন্দর পুনরায় চালু হলে বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। ম্যাডাম, আমি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর অবিলম্বে হস্তক্ষেপ কামনা করছি। মালদা বিমানবন্দর প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন দ্রুত সম্পন্ন করার জন্য এটি খুব জরুরি। এটা হলে মালদা ও সমগ্র বাংলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটনের বিকাশ ঘটবে। ধন্যবাদ।